নমস্কার দর্শকবিন্দু। ভোটের মুখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে যে রাজনৈতিক দলের তর্জমা চলছে, অর্থাৎ এই ভোটের মুখে রাজনৈতিক দলের তর্জমা চলছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা দেওয়া হচ্ছে তার থেকেও জানা যাচ্ছে মাসে নাকি 3,000 টাকা করে দেওয়া হবে, আবার 2,000 টাকা করে দেওয়া হবে। এই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে যেসব শোনা যাচ্ছে বর্তমানে, অর্থাৎ এটা কি বাস্তবে সত্যি, সমস্ত কিছুটা আপনার কিন্তু আমরা আলোচনা করব, যেটা সঠিকভাবে রাজনৈতিক দলের মধ্যে যেটা তর্কটা চলছে, অর্থাৎ কি উঠে আসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আবার নতুন করে আপডেট, সেটাই আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন দেখা যাক আজকের বিস্তারিত কী জানানো হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে, যেটা তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণ যেটা প্রকল্পের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। পূর্বে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন মহিলারা। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে, যে লোকসভা নির্বাচন এই 2024-এ পড়তে এর প্রকল্পের ভাতা পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে 500-র বদলে 1,000, 1,000-এর বদলে 1,200 টাকা করা হয়েছে। যেটা এরই আগে 21-এ বিধানসভার ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আর 2024-এ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা পরিমাণ বাড়ানো হয়। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যেটা তুঙ্গে তর্জমা, অর্থাৎ সম্প্রতি বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে 3 মাস পর, অর্থাৎ ভোট মিললেই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার। পাল্টা শাসক দলের দাবি বিজেপি ভাতা বন্ধ করে দেবে। এইসব নিয়ে বিতর্কতার মাঝে এবার সেই যে ইস্যু মুখে খুঁজে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা জানাচ্ছে সরাসরি এসব মন্তব্য নিয়ে মঙ্গলবার বাংলায় নির্বাচন প্রচারে এসে যেটা জানিয়েছে অমিত শাহ। মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ করা হবে। অর্থাৎ আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপি কোনো প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 100 টাকা বাড়িয়ে মহিলাদের দেব। অর্থাৎ যেটা জানাচ্ছে মঙ্গলবার রাজ্যে এসে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এইভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন। তার কোথায় এবার বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বেড়ে যাবে। প্রসঙ্গ যেটা, এর আগেই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে হরেক রকম প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এখনও শুভেন্দু অধিকারী বলেছে 1,000 টাকা থেকে লাফিয়ে অঙ্ক হবে 3,000। সুকান্ত মজুমদার কথা যেটা দিয়েছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকার বলেছেন 1,000 টাকা লাফিয়ে 3,000 টাকা, আবার সুকান্ত মজুমদার কথা মতন হবে 2,000 টাকা। আর এবার যেটা অমিত শাহ বলেন, মাত্র 100 টাকা করে বাড়ানো হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। যেই টাকা পাচ্ছেন তার থেকে 100 টাকা করে দেওয়া হবে বিজেপি সরকার যেটা আসলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই ছিল আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা কোনো দল রাজনৈতিক উল্লেখ করে কটাক্ষ করে বলছি না, যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে এই আপডেটটা আসছে, অর্থাৎ বর্তমানে শোনা যাচ্ছে ভোটের মুখে যে রাজনৈতিক দলের মধ্যে এই প্রকল্প নিয়ে টানাটানি, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে এই ছিল আপডেট। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে।